পিতা परमेश्वर धन्यवाद महान प्रभु যিশুর নামে আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করব। তার আগে আমরা যে প্রচার করছি সেই চ্যানেল এমএমবি পূর্ব মেদিনীপুর পাস্টার গৌতম কুমার বর্মন, আমাদের এই প্রচার আমরা ঈশ্বরের বাক্যকে প্রচার করি। এই প্রচার যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। যদি কিছু ভুল থাকে ঠিক থাকে কমেন্টে লিখবেন। সবাইকে এই প্রচার শোনার জন্য আহ্বান করছি, প্রত্যেকে যেন এই প্রচারকে শুনে। খ্রিস্ট বিশ্বাসীদের জন্য অবিশ্বাসী সবাই যেন এই প্রচারকে শুনে। আমরা আজকে যে বিষয়টা দেখব যে ঈশ্বর ইসরায়েলকে কেন মনোনীত করেছেন। আজকে অনেক মানুষ বলে যে যিশু ইসরায়েল দেশেই কেন জন্মগ্রহণ করলো। তার মানে এই বিষয়টা নিয়ে আমরা দেখব আজকে যে ঈশ্বর ইসরায়েলকে কেন মনোনীত করেছেন। তার মানে আমরা যদি দেখি যে ঈশ্বর তার একটা যোজনা আছে, তার একটা পরিকল্পনা আছে। আমরা এফেসীয় অধ্যায় 4 পদে দেখি, কারণ তিনি জগৎ পতনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র নিষ্কলঙ্ক হই। তাহলে জগৎ সৃষ্টির আগে থেকে ভবিষ্যতে কি হবে সে তো পরমেশ্বর জানেন। জগৎ সৃষ্টির আগে থেকে তিনি আমাদেরকে খ্রিস্টের দ্বারা যে উদ্ধারের পরিকল্পনা তিনি করে রেখেছেন। যদি 9 পদ দেখি আমরা, ফলত তিনি আমাদিগকে আপন ইচ্ছার নিকটতত্ত্ব জ্ঞাত করিয়েছেন। 10 পদে বলছে তার সেই হিত সংকল্প অনুসারে, মানে জগৎ পতনের পূর্বে তিনি যে হিত সংকল্প করেছিলেন তাহার সেই হিত সংকল্প অনুসারে যাহা তিনি কালের পূর্ণতায় বিধান লক্ষ্য করিয়া তাহাতে পূর্বে সংকল্প করিয়াছিলেন তাহাই। সেটা কি সংকল্প করেছিলেন? যে স্বর্গস্থ পৃথিবীস্থ সমস্ত এই খ্রিস্টে সংগ্রহ করা হবে, সংগ্রহ করা যাইবে। তাহলে যা কিছু আছে পৃথিবীতে স্বর্গে যা কিছু হবে তার যিশুর দ্বারা সেটা কি করা হবে? সংগ্রহ করা হবে। তাহলে এটা ছিল ঈশ্বরের পরিকল্পনা। এবারে এই পরিকল্পনা অনুসারে পরমেশ্বর তার পরিকল্পনা অনুসারে পৃথিবীর যত মানুষ আছে সবাইকে তিনি খ্রিস্ট যিশুর দ্বারা তার রাজ্যে নিয়ে যাবেন, স্বর্গরাজ্যে অনন্ত জীবন নিয়ে যাবেন। তাহলে এই যোজনাটাকে, এই পরিকল্পনাটাকে বাস্তবায়িত করার জন্য পরমেশ্বর কি করেছেন না, আমাদেরকে এই বাস্তবায়িত করার জন্য একটা জাতিকে দরকার ছিল, একটা মানুষকে দরকার ছিল। আর সেই জন্য পরমেশ্বর প্রথমে কি করে দিয়েছিলেন, আমরা সমস্ত মানুষকে কি করেছিলেন বানানোর পরে তারপরে তাদেরকে সবাইকে আলাদা করে দিয়েছিলেন। আমরা যদি দেখি আদি পুস্তক 11 অধ্যায় 7 পদে বলছে আইসো আমরা নিচে গিয়া সেই স্থানে তাহাদের ভাষার ভেদ জন্মাই, যেন তারা একজন অন্যের ভাষা বুঝতে না পারে। 8 পদে বলছে আর সদাপ্রভু তথাইতে সমস্ত ভূমণ্ডলে তাহাদিকে ছিন্ন ভিন্ন করিলেন এবং তাহারা নগরপত্তন হইতে নির্মিত হইল। তার মানে ঈশ্বর একটা সময় পুরো পৃথিবীর মানুষকে বিভিন্ন ভাষাতে বিভিন্ন জাতির মধ্যে বিভক্ত করে দিয়েছিলেন। এবারে পরমেশ্বরের পরিকল্পনা যে খ্রিস্ট যিশুর দ্বারাই পৃথিবীর প্রত্যেক মানুষকে কি স্বর্গের প্রত্যেক কিছুকে খ্রিস্ট যিশুর দ্বারাই তাদেরকে সংগ্রহ করা হবে। এবারে যোজনা অনুসারে, হিত সংকল্প অনুসারে কালের পূর্ণতায় তিনি তার পরিকল্পনাকে কি করলেন? বাস্তবায়িত করলেন। আমরা যদি ইব্রিয় 9 অধ্যায় 25 পদে দেখি, বলছে আর মহাযাজক যেমন বছর বছর পরে রক্ত লইয়া পবিত্র স্থানে প্রবেশ করেন, তদ্রূপ খ্রিস্ট অনেকবার আপনাকে উৎসর্গ করিবেন তাহাও নয়, কেন তাহলে জগতের পতন অবধি অনেকবার তাকে মৃত্যু ভোগ করিতে হইত। তিনি একবার যুগান্তের
নামে আত্মযজ্ঞ দ্বারা পাপ নাশ করিবার নিমিত্ত প্রকাশিত হইয়াছে। তার মানে যত লোক আছে তাদেরকে একবারই প্রভু কি করবে, যজ্ঞবেদিতে নিজেকে উৎসর্গ করবেন, আর তার দ্বারা প্রত্যেক পৃথিবীতে যত মানুষ আছে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যত ধর্ম, যত কাজ, যত কিছু আছে, প্রত্যেক মানুষকে তিনি কি করবেন না স্বর্গে অনন্ত জীবনে নিয়ে যাবেন। এটা ছিল পরমেশ্বরের পরিকল্পনা। এবারে পরমেশ্বরের পরিকল্পনা অনুসারে আমরা যদি কালের পূর্ণতায় দেখি যে অন্তিম যুগ যেটা হচ্ছে, বাইবেলে 3 রকমের যুগের কথা বলছে। এক হচ্ছে বিবেক যুগ, যেটা হচ্ছে আদম থেকে মসি পর্যন্ত। আর এক হচ্ছে ব্যবস্থার যুগ, 2 ব্যবস্থার যুগ, মসি থেকে যিশু পর্যন্ত। আর 3 হচ্ছে অন্তিম যুগ, যেটা হচ্ছে যিশু থেকে যিশু আবার দুবারা আসা পর্যন্ত। সেই যুগটাকে বলছে শেষের যুগ, শেষের দিনের যুগ। তাহলে যে অনন্ত যুগ আর অন্তিম যুগ, এর মধ্যে পার্থক্য আছে। অনন্ত যুগ হচ্ছে যিশু খ্রিস্টের দেহ ধারণ করার জন্য একরকম জাতিকে দরকার যারা পরমেশ্বরকে জানে। তাহলে এই অন্তের যুগে, মানে এই শেষের দিনে একটা জাতিকে দরকার ছিল পরমেশ্বরের, যে পরমেশ্বরকে জানে। ইসরায়েলকে দ্বারা, ইসরায়েল দেশের দ্বারা পরমেশ্বর তার যোজনাকে পুরা করেছেন। তার মানে এটা আমার তোমার কথায় হয়নি। পরমেশ্বর তার যে পরিকল্পনা প্ল্যানিং করেছিলেন, সেটা তিনি সেই ইসরায়েল লোকেদের দ্বারাই কি করেছেন, পুরা করেছেন। কারণ ওদের মধ্যে থেকে খ্রিস্টকে আসা ছিল, আর একবার পৃথিবীতে একবার তাকে যজ্ঞবেদিতে উৎসর্গ করা ছিল। সেই জন্য তিনি সেই সমস্ত পরিকল্পনাকে, সেই সমস্ত যোজনাকে বাস্তবায়িত করার জন্য তিনি কি করেছেন, একটা জাতিকে, একটা বিশেষ জাতিকে তিনি মনোনীত করেছেন। কেন ইসরায়েলকে মনোনীত করলেন? অন্য কোনো জাতিকে কেন তিনি মনোনীত করলেন? অনেক তো জাতি ছিল, আমেরিকা ছিল, ভারত ছিল, চীন ছিল, জাপান ছিল, কত দেশ ছিল, কিন্তু তিনি ইসরায়েলকেই কেন মনোনীত করলেন? তার মানে আদমের বয়স যখন 150 হয়, তখন নোহর জন্ম হয়। আর পুরা পৃথিবীতে 500 বছরের মধ্যে এতটা পাপ হয়ে গেছিল যে পরমেশ্বর যেটা বলতে চাইছিলেন বা যেটা করতে চাইছিলেন, পরিকল্পনা অনুসারে, যোজনা অনুসারে যেটা করতে চাইছিলেন, কিন্তু সেটা কি হলো নি, সেটা সাকসেস হয়নি। তাই জন্য আদি পুস্তকে আমরা যদি 6 অধ্যায় 5 পদে দেখি, সদাপ্রভু দেখিলেন পৃথিবীতে মানুষের দৃষ্টতা বড়, ও তাহার অন্তঃকরণে চিন্তার সমস্ত কল্পনা নিরন্তর কেবল মন্দ। তাই সদাপ্রভু পৃথিবীতে মানুষের নির্মাণ প্রযুক্তি অনুশোচনা করিলেন ও মনোপ্রিয়া পাইলেন। তাহলে সব কিছু নষ্ট করেছিল যেন পরিবর্তন হয়, চেঞ্জ হয়, সুধার হয়, হ্যাঁ না? কিন্তু সংশোধন হয়, মানুষ যেন সংশোধন হয়। কিন্তু জলপ্লাবনের পরে 8 জন প্রাণী জীবিত ছিল। তাহলে নোহ থেকে 352 বছর পরে ইব্রাহিমের জন্ম হয়, ইব্রাহিম জন্ম হয়েছিল। তাহলে ঈশ্বর ইব্রাহিমকে 75 বছর বয়সে মনোনীত করলেন। তাহলে টোটাল 350 প্লাস 75, তাহলে 427 বছর। তার মানে নোহ থেকে 11 পিঢ়ি তারপরে ইব্রাহিমের জন্ম গ্রহণ করেন, হ্যাঁ না? তার মানে এখানে এতটা সময়ের মধ্যে যদি আমরা একটা উদাহরণ দেখি, যে এক টুকরো বরফ নিলাম, আর সেই বরফটাকে আমি 15-20 জনের হাতে হাতে দিতে 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 প্রথম যে বরফটার ওজন ছিল, আর লাস্টে সেই বরফটার ওজন কি হবে, কমে যাবে। তার মানে এইখানটায় বিষয়টা হচ্ছে কি, ঈশ্বর যখন তাদের মনোনীত করেছিল, সেই সময় ঈশ্বর তার পরিকল্পনাকে, তার যোজনাকে বাস্তবায়িত করার জন্য মানুষের কাছে সুসমাচার ছিল, ঈশ্বরের বার্তা ছিল। কিন্তু সময় যত যাচ্ছে, আর মানুষ কি করছে, ঈশ্বরকে ধীরে ধীরে ভুলে যাচ্ছে। আর পুরা পৃথিবী কি হয়ে গিয়েছিল, মূর্তি পূজক হয়ে গিয়েছিল। মূর্তি পূজক যত লোক ছিল, তত লোক সবাই কি করত, মূর্তি পূজক ছিল। অব্রাহাম যিনি ছিলেন, তিনি মূর্তি পূজা করতেন না। যিশু 24 অধ্যায় 2 পদে বলছে, দেখো, তখন যিশু সকল লোককে কহিলেন, ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু একথা কহেন, পুরাকালে তোমাদের পিতৃপুরুষরা অব্রাহামের পিতা ও নাহরের পিতা তেহর
ফরাত নদীর ওপারে বাস করিত আর তাহার অন্য দেবতার সেবা করিত। তাহলে অব্রাহামের পিতা যারা, অব্রাহাম মানে আমরা যদি দেখি মিশরের যে ধ্বংসাবশেষ, মেসোপটেমিয়ার যে ধ্বংসাবশেষ, মিশরকে যেটা দেখি, মিশর দেশকে, মিশরের ধ্বংসাবশেষ না, মিশর দেশকে আমরা যখন দেখি সেখানে পুরো মূর্তি পূজক। মেসোপটেমিয়া যেটা ধ্বংসাবশেষ পাওয়া গেছে সেখানে কি খোদাই করাতে সমস্ত কারুকার্য শিল্পী মূর্তি সব কিছু বেরিয়েছে। তার মানে পুরো পৃথিবী কি মূর্তি পূজা হয়েছিল। ইসলাম তো 1400-1500 বছর আগে এসেছে, কিন্তু তার আগে পুরা পৃথিবীতে মূর্তি পূজক ছিল। তো আব্রাহামের যে পিতা তারাও কি করত, অন্য দেবতার সেবা করত, তারাও মূর্তি পূজক ছিল। আমরা যদি 3 পদ দেখি, যিশু 24-3 পদ, পরে আমি তোমাদের পিতা আব্রাহামকে সেই নদীর ওপার হইতে আনিয়া কনান দেশের সর্বস্তর ভ্রমণ করিলাম এবং তাহার বংশ বৃদ্ধি করিলাম আর তাহাকে ইসাককে দিলাম। তার মানে পুরা পৃথিবীতে পাপের কারণে একবার কি হয়েছিল, জলপ্লাবন হয়ে গেছিল, তারপরে পুরা পৃথিবী পাপে পড়ে গেল। তাহলে আব্রাহামের দ্বারা ঈশ্বর আব্রাহামকে মনোনীত করলেন, ঈশ্বর তার যোজনাকে পুরা করার জন্য। এবারে কেন আব্রাহামকে মনোনীত করেছিলেন? কারণ আব্রাহামের পিতা যারা ছিল তারা ছিল মূর্তি পূজক, তারা মূর্তি পূজা করত। কিন্তু আব্রাহাম এমন একজন ব্যক্তি যে কি না, একবার ওদের বাড়িতে একটা কাহিনী হয়েছিল কি, যে ইহুদিদের যে ইতিহাস, আব্রাহামের ইতিহাস আছে, সেখানে এটা লেখা আছে যে আব্রাহাম একবার অনেকগুলো মূর্তিকে ভেঙে দিয়ে একটা মূর্তির হাতে একটা হাতুড়ি ধরিয়েছিল। আর যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যেগুলো কে করেছে, না ওই যে বড় মূর্তিটা যে হাতুড়ি ধরে আছে ওই করেছে। কিন্তু তখন তাদের পরিবারের লোকেরা বলছিল যে এটা করতে পারবে না। বলছে যখন করতেই পারবে না তাহলে তোমরা ওকে ডাকছো কেন? তার মানে ও ঈশ্বরকেই জানত আর ঈশ্বরের আরাধনা করত, ঈশ্বরের প্রতি ভরসা আব্রাহামের ছিল। এই জন্য পুরো পৃথিবীর মধ্যে তখন হয়তো দেখা গেল যে 2 কোটি বা 3 কোটি মানুষ আছে। কিন্তু ঈশ্বর যখন দেখলো, যখন নোহের সময় হয়েছিল, যে নোহকে মনোনীত করেছিল, কারণ নোহ ঈশ্বরের নজরে কি পবিত্র ছিল। সেই রকম ঈশ্বর তার পরিকল্পনাকে পুরা করার জন্য কি করলো না, আব্রাহামকে দেখলো যে এ করতে পারবে এই কাজটাকে। পুরো পৃথিবীর মধ্যে সবাই মূর্তি পূজক ছিল, কিন্তু আব্রাহাম তার পরিবার মূর্তি পূজক ছিল, কিন্তু ও ঈশ্বরের প্রতি ভরসা করছিল। সেই জন্য ঈশ্বর কি করলো না, এই পরিকল্পনা ঈশ্বরের যোজনা অনুসারে যে প্রত্যেক মানুষ খ্রিস্টের দ্বারা সংগ্রহ করা যাবে, এই যোজনা অনুসারে ঈশ্বর আব্রাহামকে কি করলো, মনোনীত করলো। আমরা আদি পুস্তক যদি 12 অধ্যায় 1 পদ দেখি, সদাপ্রভু আব্রাহামকে কহিলেন, তুমি আপন দেশ, জাতি, কুটুম্ব, পৈতৃক বাটি পরিত্যাগ করিয়া আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো। আমি তোমাইতে এক মহৎ জাতি উৎপন্ন করিব এবং তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব, তাহাতে তুমি আশীর্বাদের আকর হইবে। 3 পদে বলছে, যাহারা তোমাকে আশীর্বাদ করিবে তাহাদিকে আমি আশীর্বাদ করিব, যে কেউ তোমাকে অভিশাপ দিবে তাহাকে আমি অভিশাপ দিব, এবং তোমাতে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। তার মানে নোহকে বলেছিলেন, হ্যাঁ, আর কোনোদিন এই পৃথিবী একসঙ্গে ধ্বংস হবে না। তার মানে ঈশ্বর তার পরিকল্পনাকে পূরণ করার জন্য একবার ধ্বংস করে দিয়েছিলেন পৃথিবীকে, কিন্তু আর এরকম করবেন না। আমরা আদি পুস্তক 9-12 পদে দেখি যে ঈশ্বর আরো কহিলেন, আমি তোমাদের সহিত, তোমাদের সঙ্গী যাবতীয় প্রাণীর সহিত চিরস্থায়ী পুরুষ পরম্পরা হওয়ার জন্য যে নিয়ম স্থির করিলাম, তাহার চিহ্ন এই যে আমি মেঘে আপন ধনু স্থাপন করি, তাহাই পৃথিবীর সহিত আমার নিয়মের এক চিহ্ন হইবে। তার মানে এই যে মূর্তি ভাঙার যে গল্পটা, এটা আব্রাহাম যেটা করেছিলেন না, ঈশ্বর এতে খুশি হয়েছিলেন। তার মানে পুরা পৃথিবীর মধ্যে আব্রাহাম আর সারা এরা কিন্তু মূর্তি পূজা করেনি। এই জন্য ঈশ্বর ওদেরকে বেঁচেছিলেন যে ওদের দ্বারা পুরা পৃথিবীতে কি করবেন
না যিশুকে আনবেন। যিশুকে, যে মানে যিশু ওই আব্রাহামের বংশ থেকে দেহ ধারণ করবেন। সেই জন্য এদের তো আব্রাহাম সারা যে ছিলেন, এদের তো কোনো সন্তান ছিল না, কিন্তু 100 বছরে গিয়ে কি হলো, সারা যখন 90 বছর, আব্রাহামের 100 বছর বয়সে তাদের একজন ছেলে হলো, সেই ছেলের নাম ছিল ইসহাক। কিন্তু এরা কি করছিল না, এরা মূর্তি পুজো বিশ্বাস করছিল না। এই জন্য প্রভু যীশু আমাদেরকে বলছে যে যোহন 15:16 বলছে, তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, কিন্তু আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি, আর আমি তোমাদিকে নিযুক্ত করিয়াছি যেন তোমরা গিয়া ফলবান হও, এবং তোমাদের ফল যেন থাকে, যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচ্ছা করিবে তাহা তিনি তোমাদিকে দেন। তার মানে ঈশ্বর আমাকে মনোনীত করছে। ঈশ্বর আব্রাহামকে মনোনীত করেছিলেন তার যোজনাকে, তার পরিকল্পনাকে পূরণ করার জন্য, যে খ্রিস্ট যিশুর দ্বারা সমস্ত সংগ্রহ করা যাবে। তাহলে কেন করেছিলেন না, ও কিন্তু ওর পরিবার কিন্তু মূর্তি পূজক ছিল, কিন্তু ও মূর্তি পূজাতে বিশ্বাস করতো না। কারণ কেন করতো না, কারণ উনি জানতেন একটা বিষয়, উনি জানতেন কি বিষয়, 1 করিন্থীয় দিদি আমরা দেখি 8:4 বলছে, ভালো প্রতিমার কাছে উৎকৃষ্ট বলি ভোজন বিষয়ে আমরা জানি প্রতিমা জগতের কিছুই নয় এবং ঈশ্বরে ছাড়া দ্বিতীয় নেই। এই বিষয়টা আব্রাহাম কি করতেন, জানতেন যে ঈশ্বর একজন, ঈশ্বর একজন ছাড়া আর কেউ নেই। তার মানে আজকে প্রভু আমাদেরকে বলছে যে ঈশ্বর একজন, ওনার দ্বারা কি আছে, উদ্ধার আছে, ওনার দ্বারা মুক্তি আছে। কিন্তু আজ ঈশ্বর কাকে চায়, যে ঈশ্বরকে ডাকবে, একমাত্র ঈশ্বরকে, সত্যময় ঈশ্বরকে যিনি ডাকবেন। আজকে তো অনেক বিভিন্ন দেশে কি হচ্ছে না, ঈশ্বরকে অনেক কিছু বানিয়ে ফেলেছে। কিন্তু আব্রাহাম তার পরিবার যখন ঈশ্বরকে বিশ্বাস, মানে তার পরিবার যখন মূর্তি পূজাতে বিশ্বাস করত, কিন্তু আব্রাহাম কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বাস করত। সেই জন্য ঈশ্বর পুরো পৃথিবীর মধ্যে, সেই সময়ে পুরো পৃথিবীর মধ্যে আব্রাহামকে দেখতে পেয়েছিলেন যে ইনার দ্বারা আমি এক বংশ উৎপন্ন করব, আর সেই বংশ যিশু হবে। সে যজ্ঞবেদিতে আমাদের পাপের বোঝা নিয়ে কি করবেন, কুশে মৃত্যুবরণ করবেন, এবং 3 দিন পরে আবার মৃত থেকে জীবিত হবে, স্বর্গে ঈশ্বর দক্ষিণে বসবে, এবং এই পৃথিবীতে খ্রিস্টের দ্বারা স্বর্গের সমস্ত কিছু সংগ্রহ করা হবে। সেই জন্য বলছে যে ঈশ্বর এক, আব্রাহাম এটা জানতো। আমরাও আজকে ঈশ্বর এক এটা জানি, কারণ আমাদের যে বিশ্বাসের আদি পিতা হচ্ছে আব্রাহাম। এই জন্য আমরা আজকে জানি যে ঈশ্বর এক। আজকে যতজন ভাই বোন আমরা ঈশ্বরকে কাজ করি বা ঈশ্বরের কাজে আমরা মণ্ডলীতে যাই কিছু করি, কিন্তু আমাদের এটা জানতে হবে, আব্রাহাম যেমন জানতো যে ঈশ্বর এক, অদ্বিতীয় কেউ নেই, সেই জন্য ঈশ্বর তাকে মনোনীত করেছিল প্রতিজ্ঞার দেশে নিয়ে যাওয়ার জন্য। আজকে ঈশ্বরও আমাদেরকে কি করেছে, মনোনীত করেছে যেন আমরা সেই প্রতিজ্ঞার দেশে পৌঁছতে পারি। কিন্তু ওখানে যে প্রতিজ্ঞার দেশে কতজন পৌঁছেছিল, ওরা তো প্রান্তরে বিভিন্ন রকম বচসার দ্বারা কি করলো, ওরা সবাই কি করলো, মারা পড়লো, কিন্তু 2জন মানুষ পৌঁছেছিল, খালেক আর যিশু। তাহলে আজকে ঈশ্বরের বিশ্বাসী তো অনেক আছে, কিন্তু ঈশ্বরের যে যাবে কে না, যে একমাত্র সত্যময় ঈশ্বরকে জানবে। ঈশ্বর হচ্ছে সে প্রভু যিশুকে জানতে হবে। তারপরে বলছে দেখো, যেমন ঈশ্বর যেমন ইব্রাহিমের মনে মনোনীত করেছিলেন, কারণ মূর্তি পূজা থেকে বের করেছিলেন, আমাদেরকেও বলছে যে তোমরাও বেরিয়ে যাও। তার মানে বলছে দেখো, এখানে যদি আমরা দেখি করিন্থীয় প্রথম করিন্থীয় 10:14 বলছে, অতএব হে আমার প্রিয়রা, প্রতিমা পূজা হইতে পলায়ন করো। তারা আমাদেরকে বলছে পালিয়ে যাও, কোথা থেকে না, প্রতিমা পূজা থেকে। কারণ আব্রাহামকেও ডেকেছিল যে তুমি ওখান থেকে বেরিয়ে এসো, আর আমি তোমাকে প্রতিজ্ঞার দেশ দিব। আজকে আমাদেরকেও বলছে তুমি ওখান থেকে বেরিয়ে এসো, ঈশ্বর এক, অদ্বিতীয় কেউ নেই, তাহলে তোমাকে আমি সেই অনন্ত জীবন দেব। তার মানে আমরা যদি দেখি কলসীয় 3:5 বলছে, অতএব তোমরা পৃথিবীতে আপন আপন অঙ্গ সকল মৃতসাৎ করো, যথা বেশ্যাগমন। তাহলে কেউ যদি বেশ্যাগমন করে সে প্রতিমা পূজা করে, কেউ যদি অসুচিতা হয় সেও প্রতিমা পূজা করে। কারোর মধ্যে মোহ, এই পৃথিবীর মায়া, ছেলে সন্তান স্বামী সব কিছু নিয়ে চলতে হবে, কিন্তু ঈশ্বর আগে। আমি যদি ঈশ্বরের আরাধনা করি, ঈশ্বরকে ডাকি, ঈশ্বর আমার পরিবারকে সুন্দর রাখছে,
কিন্তু আমি যদি শুধু ছেলে মেয়ের জন্য চিন্তা করতে থাকি ঈশ্বরকে বাদ দিয়ে, তাহলে ও ছেলে মেয়ে বিগড়ে যাবে। কিন্তু আমাদের লক্ষ্য হবে একটা, ঈশ্বরকে যা কিছু হবে সমস্ত কিছুর ভার যেন আমরা ঈশ্বরের প্রতি দিই। তারপরে বলছে কুঅভিলাষ, অনেকের কুঅভিলাষ আছে, ব্যভিচার, ঘৃণা, হিংসা। আজকে কুঅভিলাষ সবচেয়ে বড় জিনিস কাজ করছে কি না, বিবাহিত মেয়েরা আজকে কি করছে, স্বামী ছেড়ে সন্তান ছেড়ে পালিয়ে যাচ্ছে। এগুলো কুঅভিলাষ, যে ওখানে গেলে আমি অনেক কিছু পাবো, অনেক মানে এর থেকে আরো বেশি সুখে থাকতে পারবো, কিন্তু সম্ভব নয় এটা, হ্যাঁ না। কারণ তারপরে বলছে যে লোভ, মানুষের মধ্যে প্রচণ্ড লোভ, লোভের জন্য মানুষ আজকে খুন ডাকাতি, ওর থেকে আমাকে ভালো হতে হবে, ওর থেকে আমাকে ভালো পড়তে হবে, ওর থেকে ভালো থাকতে হবে। এই যে লোভ, এই লোভ লালসার কারণে মানুষ কি হচ্ছে, পাপের মধ্যে পতিত হচ্ছে। তো এ সমস্ত কি আছে, প্রতিমা পূজা, আমরা যেন এই সমস্ত ছেড়ে দিই। তাহলে আমরা বুঝতে পারলাম আব্রাহামকে কেন ঈশ্বর মনোনীত করেছিল, ইসরায়েল দেশকে কেন ঈশ্বর মনোনীত করলো না, ঈশ্বরের একটা পরিকল্পনা ছিল যে খ্রিস্টের দ্বারা পৃথিবীর সমস্ত মানুষকে তিনি স্বর্গে নিয়ে যাবেন। সেই জন্য পুরো পৃথিবীর মানুষের মধ্যে একজনকে খুঁজে পেয়েছিলেন, যিনি কি ছিল না, মূর্তি পূজা থেকে বেরিয়ে গিয়েছিল। আজকে সেম আমাদেরকেও বলছে যে তোমরা মূর্তি পূজা থেকে পলায়ন করো, তাহলে অনন্ত জীবন 100%। প্রভু যিশু আমাদেরকে সবাইকে এই বাক্যের দ্বারা আশীষ করে দিয়েছেন, আর প্রত্যেকে আমরা বুঝতে পেরেছি। এই জন্য পিতা পরমেশ্বরকে ধন্যবাদ, মহান প্রভু যিশুর নামে প্রভু যিশুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।